রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। ১,৮৫০ জনের গুমের অভিযোগের মধ্যে ২৫৩ জনকে গুম করার অকাট্য প্রমাণ কমিশন পেয়েছে বলে জানান তিনি। এসব গুমে দেশের গোয়েন্দা বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানান কমিশন চেয়ারম্যান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বড় অভিযোগ ছিল গুমের। বিরোধী মতের লোকজনকে বাড়ি বা অন্য কোথাও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে পরে তা অস্বীকার করা ছিল সাধারণ ঘটনা। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে। এতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল এলিট ফোর্স র্যাব। গুমের ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩টির অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বাকিগুলোর তদন্ত চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। শুধুমাত্র এই ২৫৩ জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি। কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাস বিরোধী মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। এই ভিকটিমরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন। গুমের সাথে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশের গোয়েন্দারাও জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, ভারতের জেলে বন্দীদের বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এখনও যারা পারপিটেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনও পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে। তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। গুমের বিষয়ে তদন্ত করতে সারা দেশে ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শনের কথা জানান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।